আমরা এটা মিলাতে পারছি না, কারণ হলো রাস্তাতে দেখা যাচ্ছে যারা স্লোগান দিচ্ছে, আন্দোলন করছে, তাদের একটা অসাধারণ প্রাণশক্তি এরকম আমরা দেখিনি। যখন প্রায় 38-39 ডিগ্রি তাপমাত্রা, সে সারাদিন রাস্তায় তারা দাঁড়িয়ে থাকছে, ছেলেরা মেয়েরা অদ্ভুত প্রাণশক্তি নিয়ে তারা স্লোগান দিচ্ছে। তারপর আবার সারা রাত সেখানে শুয়ে থাকছে। এক গ্রুপকে আবার জলকামান দিয়ে গরম পানি দিচ্ছে, আবার তারা দৌড়ে পালায় যাচ্ছে, আবার একটু পরে ফিরে আসছে। এরকম আমরা দেখিনি। আবার আরেকটা গ্রুপ তারা দাঁড়িয়েছে, তাদেরকে ঠান্ডা পানি দেওয়া হচ্ছে, তাদের মাথার উপর আবার বর্ষণ করা হচ্ছে। তো এরকম যে নাটক হচ্ছে প্রায় প্রতিদিনই, সেই নাটকের কবলে পড়ে আপনি যে আজকে শিরোনাম করেছেন, সেই শিরোনামটা আসলে এখন সামাজিকভাবে ট্রেন্ড হচ্ছে না। রাজনীতির কথা আসলে এখন কেউ ভাবছে না। তারপর সংস্কার, তো এখন সংস্কারের কথা চিন্তাই করা যাচ্ছে না। এখন বক্তব্যটা হলো মূলা না বোতল। আজকে এই মানে পুরো দেখলাম যে সামাজিক মাধ্যমগুলোতে মানে মূলা না বোতল, এটাই হলো মূল হলো স্লোগান। 2 নম্বরে যেটা আছে যে মাহফুজ না সান্ডা, সান্ডা সান্ডা সান্ডা। তো এটা আমি আজকে সকাল পর্যন্ত দেখলাম যে এটা ট্রেন্ড হচ্ছে, মাহফুজ না সান্ডা, সান্ডা সান্ডা সান্ডা। আসার সময় আপনার এই অনুষ্ঠানে আমি দেখলাম যে সারা বাংলাদেশে অনলাইনে ভোট হচ্ছে, বিভিন্ন লোককে তারা দাঁড়া করাচ্ছে। এক পাশে ধরুন বিএনপির একজন বড় নেতা, এনসিপির একজন বড় নেতা, অপর পাশে সান্ডা, এবং সান্ডাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করছে এই অনলাইনের যারা ভোটাররা আছে, এবং প্রতিপক্ষে যেই দাঁড়াচ্ছে না কেন তাকে কোনো ভোটই দিচ্ছে না। সান্ডা আমাদের হিরো হয়ে গেল। আচ্ছা, সান্ডা এখন হিরো হয়ে গেছে। তো আমি দেখলাম যে মাই গড, এই যে এখন সান্ডাকে নিয়ে যে ঘটনা ঘটছে, তো নেটে দেখলাম যে সান্ডাটা কি, দেখলাম যে সৌদি আরবের একটা মরুর দেশের বিকট প্রাণী, অদ্ভুত তার শরীর। এটা কুমিরও না, এটাকে যাকে বলা হয় আমাদের দেশের যে গুইসাপ বলে, গুইসাপও না, কুমিরও না, অদ্ভুত একটা শরীর, দেখলে ঘৃণা ঘৃণা লাগে। একটা পেটটা অস্বাভাবিক মোটা, আবার ও যখন হা করে ওর মুখের মধ্যে গালটা একদম লাল টকটকে, হ্যাঁ, অদ্ভুত একটা চেহারা। এখন আমাদের যে বাংলাদেশের যে আন্দোলনকারী, এই পৃথিবীতে অনেক প্রাণী আছে। এত প্রাণী রেখে তারা খুঁজে এই সান্ডাকে বের করলো। ইটস এ ইনোভেশন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা হয়তো দেখা যাচ্ছে যে আলবার্ট আইনস্টাইনকে পাইনি, আমরা হয়তো সেই জুলিয়াস সিজারের মতো কোনো বীরকে পাইনি, কিন্তু আমাদের দেশে এরকম বীরকে আমরা পেয়েছি যারা মূলা আবিষ্কার করে ফেলেছে এবং সান্ডা আবিষ্কার করে ফেলেছে। অসাধারণ। এবং এই ট্রেন্ড যে একটা মানে উন্মাদনা চলছে, সেই উন্মাদনার মধ্যে কে ডক্টর মোহাম্মদ ইউনূস, কে মিস্টার হাসনাত, কে আসিফ নজরুল, কে তারেক রহমান সাহেব, কে গোলাম মোল্লা রনি, কে আবু আলম শহীদ, বিশ্বাস করেন সবাই একদিকে যাওয়া আর অন্যদিকে মূলা যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, মূলার গুরুত্ব বেড়ে গেছে এই গত কয়েকদিন। মানে এই যে বোতল, এই যে মূলা, এই যে সান্ডা, মানে এগুলো কেন যেতে যাচ্ছে মানুষের বিপরীতে? এটার জন্য তো আসলে আমি বলতে পারবো না। যারা মনোরোগ বিশেষজ্ঞ আছেন এবং এখন যারা জীবিত অবস্থায় আছেন, এরা কেউ বলতে পারবে না। আপনাকে একেবারে সেই ফ্রয়েডের কাছে যেতে হবে, সেই ঊর্ধ্বলোকে গিয়ে যে ফ্রয়েড, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করতে হবে। বা আরেকজন স্বপ্ন বিশারদ ছিলেন ইসলামের ইতিহাসে, নাম হলো ইবনে শিরিন, আল্লামা ইবনে শিরিন। তো ওনার কাছে গিয়ে জানতে হবে যে হঠাৎ করে এই বাঙালির মন এবং মননে এই জিনিসগুলো কেন এলো। কিংবা এই যে আমাদের মায়েরা, আমাদের বোনেরা রাস্তায় তারা নেমে গেছে এবং অদ্ভুত রকম ঘটনা দেখবেন যে আমরা সবাই জানি নারীর সাথে নারীরা ফাইট করে, পুরুষের সাথে পুরুষরা ফাইট করে, কিন্তু এখন এই যে নারীর নীতি নিয়ে পুরুষ ভার্সেস নারী তারা ফাইট করে যাচ্ছে। অবরোধ মানে অবগুণ্ঠনধারী যারা রমণী, তাদের যারা স্বামী, তারা তাদের স্ত্রীদের পক্ষে বলছে যে এই যারা এখন নারী নীতি পালন করছে, ওরা এটা, ওরা ওটা, এরা ওটা, আজে বাজে বিশ্রী সব ভাষায় গালাগালি। আবার যাদেরকে গালাগাল দেওয়া হচ্ছে তারা বলছে যে এটা তো ভাত মাছ ডাল মাছ, কোনো ব্যাপার না। এই জন্য তারা রাগ হয়ে রাস্তায় নেমে নিজেরাই বলছে যে আমরা আমাদের অধিকার চাইতে আসছিলাম, হিস্সা চাইতে আসছিলাম, এখন আমাদেরকে বেশ্যা বানিয়ে দেওয়া হয়েছে। আবার এই কথা শুনে ওই যে অন্য যারা আছে পুরুষ, তাদের প্রতিপক্ষ কিন্তু নারী না, তাদের প্রতিপক্ষ হলো পুরুষ, তারা আবার খুব অকথ্য ভাষায় গালাগাল করছে। তো এই যে সামাজিক যেটা বিবর্তন, আমি ইতিহাসকে যতটুকু পড়লাম এরকম আমি কখনো দেখিনি। আমরা সম্ভবত
একটা বিরাট পরিবর্তনের দিকে যাচ্ছি। আচ্ছা, এখন সেই পরিবর্তনটা ভালোও হতে পারে, মন্দও হতে পারে, তারপর শেষে আমাদের জন্য ধ্বংসাত্মক হতে পারে, অথবা আমাদের জন্য বিরাট কিছু হতে পারে। এবং এই মুহূর্তে যে অশনি সংকেতগুলো আমাদের জাতির জীবনে চলে এসেছে, এটা একটা অন্যটার সঙ্গে কিন্তু কন্ট্রাডিক্ট করছে অ্যান্ড কনফ্লিক্ট করছে। আপনি চিন্তা করুন, চট্টগ্রাম বন্দর মানে এটা হস্তান্তর করা হবে বিদেশিদের কাছে। ইটস এ ন্যাশনাল পোর্ট। তো একটা ন্যাশনাল পোর্টে এখানে অনেক সিকিউরিটি ম্যাটার থাকে। আমাদের সেনাবাহিনীর অস্ত্র গোলা বারুদ এই চট্টগ্রাম বন্দর দিয়ে আসবে।